নারী তুমি অভিনয়ের জন্য সেরা রে, অভিনয় করতে নারী তুমি এক নম্বরে। এই কথাটা শুনতে শুনতে এখন আর কান একদমই ঝালাপালা হয়ে গেছে। কারণ কিডনিয়ারির কথা শুনে জামাইয়ের যে এমন কোনো কথা নাই বলি নেই। কিডনিয়ারির কথা শুনে ঘরের মধ্যে তো অশান্তি লেগে দিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই আপুর চোখের পানি দেখে আমার মনে হয় মানে অনলাইনে যে আপুরা আমরা ভিডিও দেই, অনলাইনে যারা মানে মাঝে মধ্যে না সবসময় অ্যাক্টিভ থাকি, তাদের তো ওই আপুর কাহিনীগুলো আমরা মোটামুটি সবাই জানি। ওনার চোখের পানি দেখে তো একদম ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিলাম। উনি কিন্তু ওনার স্বার্থটা ঠিকই হাসিল করে নিয়েছে। উনি একটা কিডনি দিয়ে 60 লাখ টাকাও নিয়েছে, আর দোতলা বাড়িটাও নিয়ে নিল। কি আর করার, ওনার স্বার্থ ওনার হাসিল হয়েছে। চোখের পানি দিয়ে উনি এত অভিনয় করার পরেও ওনার সব কিছু হয়েছে, কিন্তু আমরা ওর চোখের পানি দেখে আমাদের সংসারের মধ্যেই আগুন লাগিয়ে দিলাম। আসলে আমাদের ঘরের আগুন কিভাবে নিভাবো? ও যে এই মিথ্যা অভিনয়গুলো করলো, ওর কথা মতো যে আমাদের জামাইদের এত কথা শুনালাম যে একটা কিডনি দেওয়ার পরেও স্বামীরা আপন হয় না। কি দিয়ে তাহলে মানে স্বামীদের আমরা আটকাবো, ঘরে রাখবো? মানে কি দিলে তাদের মন পাবো? এখন এখন তো পুরাটাই আমরা ভুয়া হয়ে গেলাম। আমরা একদম ফাঁদে পড়ে গেলাম। ওর কথা শুনে জামাইদের যে কথা শুনাইতে ছাড়ি নাই, এখন যে ওরা মানে উঠতে বসতে আমাদের এমন কোনো কথা নাই যে শোনায় না, এমন কোনো অজুহাত নাই সেটা দেয় না। এখন তো আরও বিপদে পড়ে গেছি। কি বলবো, এখন তো আর মুখের উপর কোনো কথার উত্তর দিতে পারি না। এখন তো আর মানে নিজেই যে আমরা নিজের ফাঁদে পড়ে গেছি, এখন এটাই কিন্তু এই ফাঁদটা থেকে কিভাবে বের হব সেটাই চিন্তা করি মাঝে মাঝে। যে কথাটা তো দিনরাত, আমরা তো কয়েকদিন একে দিনরাত 24 ঘন্টায় মনে করেন যখনই পাইছি একটু অজুহাত তখনই তার কানের কাছে এভাবে ভো ভো করে বলে দিছি। কিন্তু এখন উঠতে বসতে যে এই কথাগুলো শুনতে হয়, অভিনয় আরও যে কত কি বলে রে বাবা। ওদের তো একটু খালি ফাঁকা যদি পায়, একটু যদি খালি ওরা অজুহাত পায়, তাহলে তো বলতে এক বিন্দিও ছাড় দেয় না। কি করব, এখন তো শুনতেই আছি। কিন্তু মাঝে মাঝে এত মেজাজ গরম হয়ে যায় যে আমরা মেয়ে মানুষরা এত খারাপ। একটা মেয়ে মানুষের কারণে হাজারটা নারী আমরা একদম খারাপ হয়ে যায়। কিন্তু ওই আপুর চোখের পানি দেখে কত মেয়ে যে তার পাশে দাঁড়াইতে চেয়েছিল, কত মেয়ে যে কত কি বলেছিল। আসলে কি করার, চোখের পানি একদম মিথ্যা প্রমাণ হয়ে গেল। চোখের পানি দিয়ে যে মানুষ এত বড় মিথ্যাকে সত্য প্রমাণ করতে পারে, ওনাকে না দেখলে বোঝা যেত না। আসলে কি আর করব, এভাবেই হয়তো বা জানি কবে বলতে পারবো না। ঘরের আগুন তো লাগিয়েছি, কবে যে ঠান্ডা করতে পারবো, কবে যে এই আগুন নিভাতে পারবো, একমাত্র উপরওয়ালাই জানে। আবার কার চোখের পানি দেখে যে এই আগুনটা নিভাবো জানি না, তবে নিভাতে তো হবে। যেহেতু নিজেই লাগিয়েছি ঘরের ভিতর, তার চোখের পানি দেখে আমাদেরকে নিভাতে হবে, করার কিছু নাই। আচ্ছা, কথা বলতে বলতে এক পদ তরকারি আমার অবশ্য রান্না হয়ে গেল। আজকে মাছ একদম ভেজে রান্না করি নেই, একটু কষিয়ে রান্না করেছি। আলু আর পটল দিয়ে ঝোল করে নামিয়ে রেখেছিলাম। তারপর এখানে দেশি আলু অনেকে হাতে মাখিয়ে রান্না করে, আমি অবশ্য এইরকম করে একটু বাগার দিয়ে রান্না করে নিলাম। আজকের ভাজি করব, একটু বেশি করে তেল দিয়ে যদি চচ্চড়ি করা যায়, এই ভাজিটা খেতে খুব ভালো লাগে। অনেকে দেখা যায় কি এই আলুটা মাছ দিয়েও রান্না করে, আমার কাছে ভালো লাগে না কেন জানি। এভাবে ভাজি করলে আমার কাছে ভালো লাগে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।